আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রংপুরে 2 দিন ব্যাপী, 2 দিন, একদিন না 2 দিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এই যে ঘটনাটা ঘটালো, সেখানে 20-এর অধিক বাড়িঘর ভাঙচুর করলো, তাদের লুটপাট করলো, তাদের মানে বাড়ি ছাড়া করলো 2 দিন মাইকে ঘোষণা দিয়ে। আরে ভাই, প্রথম দিন নাই মেনে নিলাম যে প্রথম দিন আবেগে পড়ে করছে, দ্বিতীয় দিন কিসে পড়ে করছে? এটা তো ইচ্ছাকৃত স্বপ্রণোদিত হয়ে। এখন এটা যদি আওয়ামী লীগ এলাকা করতো, তাহলে অত্র অঞ্চলের যে জামাত, বিএনপির, এনসিপির যারা লোকজন আছে, এত সময় দেখলেন হামলায় পড়তো, মিডিয়াতে একেবারে তোলপাড় করে ফেলতো, বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তোলপাড় করে ফেলতো। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এটা প্রমাণ হয়েছে যে সে ওই জায়গার যে হামলাটা, এটা আওয়ামী লীগ নিজের ইচ্ছায় করে নাই, বা আওয়ামী লীগ করেই নাই। কারণ এটা যদি করতো, তাহলে সেটা যেহেতু এখন অন্যদের দিকে আঙ্গুল নির্দেশ করা হচ্ছে, বা তাদেরকে বোঝানো হচ্ছে যে তারাই করেছে, তৈরি জনতার নামে জনগণ ধর্মীয় অবমাননাকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো যখন মাইকের মসজিদের ইমাম, কি মসজিদের ইমাম আছে না, মসজিদের মুয়াজ্জিন আছে না, সভাপতি আছে না, তারা কি সবাই আওয়ামী লীগ করে? না তারা সবাই কি ফ্যাসিবাদের দোসর? তারা কি সবাই কি ফ্যাসিবাদের দালাল, বা শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, দোসর? তা না হলে তাদের কি জ্ঞানের লেভেলটা একেবারে জিরো? রংপুর অর্থাৎ মংকা অঞ্চলের লোকেদের কি জ্ঞান, বোধ, বুদ্ধি বলে কোনো কিছু নেই? যে এই ধরনের ঘটনাটা আইনসঙ্গত না আইন বহির্ভূত না আইনসঙ্গত, এই কথাটি বলার মতো কি একটা লোক সেখানে ছিল না? প্রথম দিন নাই মেনে নিলেন, দ্বিতীয় দিন একই ঘটনা, সেম স্টাইল, সে তো প্রথম দিনেই আটক হয়েছে, তাহলে যেহেতু দ্বিতীয় দিনে একই ঘটনা কী জন্য ঘটল? লুটপাট করার জন্য। অবশ্যই এই লুটপাটের ইতিহাস আছে। আমাদের অঞ্চলে একটা ঘটনা ঘটেছিল, সেখানে তার বাড়ির হাঁড়ি পাতিল, গ্যাসের চুলা, ডাউল, চাল, লবণ, ইভেন ইফ ওই ছাদের উপরে থাকা সৌর চুল্লি পর্যন্ত খুলে নিয়ে গেছিল। এটা আমি জানি, খুব কাছ থেকে জানি। সেই এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো প্রতিবাদ করার সেটা ঘটেছিল 5ই আগস্টের দিন, সেটা আলাদা হিসাব। এখন ঘটনা হয়েছে যে এই ঘটনাটি যে ঘটলো, এখন তো আর বাংলাদেশে ফ্যাসিবাদ নেই, তাহলে এরা কারা? এই ঘটনাটা ঘটলো, কোনো একজন নেতার স্ট্যাটাস থাকে না, মাইকে ঘোষণা দিয়ে এই ধরনের ঘটনা তৈরি জনতা ঘটানোর সাহসটা কীভাবে পায়? অবশ্য সরকারের পক্ষ থেকে বলছে যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তো তাদেরকে গ্রেপ্তার করতে গোপালগঞ্জে যত দ্রুত ত্বরিত গতিতে করেছিলেন, একটু এরকম ত্বরিত গতিতে একটু করেন, আমরা দেখি, আমরা একটু খুশি হই। সে করেন না, কেন করেন না? শুধু আসনাদ আবদুল্লার উপরে হামলা হলে রাতারাতি গাজীপুরেতে 57 জন 74 জন আটক হয়, কিন্তু ওই মুরাদনগরের ওই 3 জনকে মার্ডার করলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারপরে এই যে হিন্দুদের উপরে এই যে আক্রমণ করলো, হামলা করলো, তাদের বাড়িঘর লুটপাট করলো, হাড়ি পাতিল পর্যন্ত নিয়ে গেল, তখন তো এই মুরাদনগরের মতন, গোপালগঞ্জের মতন ওইরকম অভিযান চালিয়ে লোকজন ধরা হয় না। কেন ধরা হয় না? ওই যে গাজীপুরে মুয়াজ্জিনের বাড়িতে ওই ঘটনার পরে অভিযান চালিয়ে লোকজন ধরা হয়, তারপরে হাসনাতের উপর আক্রমণ হলে লোকজন ধরা হয়, তেজ এরকম দ্রুত গতিতে ধরা হয়। এরকম দ্রুত গতি, এরকম দ্রুত অ্যাকশান কি রংপুরের ওই হিন্দু পাড়ায় করা যাইতো না? কেন করেন না আপনারা? এগুলো তো ভিডিও আছে, একদম সরাসরি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের ভিডিও আছে। আবেগে পড়ে হোক, যেমন করার সময় ভিডিও করেও রাখছে, সে ভিডিও ফুটেজ দেখে 2 দিনের ব্যাপার ধরা, বা 24 ঘন্টার মধ্যে যৌথ বাহিনী ইচ্ছা করলে এটা করতে পারে। কেন এই বৈষম্য দেখাচ্ছেন? কেন এই বৈষম্য কি আদৌ কোনো বাংলাদেশে ভালো ফল এনে দিবে? আমরা তো বাংলাদেশে বসবাস করি এবং বসবাস করতে চাই, আজীবন বসবাস করতে চাই। তাহলে এই জায়গায় যদি এইভাবে বৈষম্য সৃষ্টি করেন, এক পক্ষ আর এক পক্ষকে শত্রুতে পরিণত করেন, আরে ভাই, যদি অপরাধ করে থাকে সেটা অপরাধের শাস্তি হবে, কোর্ট দেবে, এ দেবে, সে আইনি প্রক্রিয়া। কিন্তু এইভাবে আইন হাতে তুলে একের পর এক নৈরাজ্যতা সৃষ্টি করে বাংলাদেশকে বিপদের মুখে কেন ফেলে দিচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।